মাঠের মধ্যে দিয়ে রাস্তা, বাপরে, বুঝতেই পারছো কেমন হতে পারে। কি আছে কি আছে? ওরে বাবা, কি অন্য রাস্তা চলে গেছিল? বুঝতে পারছি, সোজা রাস্তা না। এখানে চলছে রান্না বান্না, মুগের ডালের তো প্রচুর গন্ধ বেরিয়েছে। সুন্দর খিচুড়ি হচ্ছে, সবজি একদম ভরপুর। তো এই দিকটা থেকে মেলাটা বেশ ভালো বোঝা যাচ্ছে, রোদ্দুরটা তো পেছনের দিকে। তো কিষানু রেডি হয়ে গেছে। এই যে ফোনটা রাখো, এবার স্বামীর ফোন দিয়ে দাও। তো আমরা সব সাজগোজ করে নিয়েছি, আমরা এখন যাচ্ছি সেই ঢেলার মেলায়। তো ঢেলার মেলায় যাওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি অ্যাকচুয়ালি, বাবু, আমি, মা, কিষানু। তো আমরা আজকে বাইক নিয়ে যাবো, বাবুর বাইকটা বাবু নেবে আর আমার বাইকটা আমি নিয়ে যাবো। তো দুটো বাইকে করে 4 জন যাবো আমরা, কারণ 4 চাকার গাড়িটা আমাদের হাওয়া, একটা চাকায় হাওয়া শেষ হয়ে গেছে, আর আমাদের সেই পাম্পারটাও খারাপ, তো সেটা সারাতে দিয়েছে, এখনো আসেনি। তো চলো বাবা, তুমি কোন গাড়িটা উঠবে, দাদার সাথে না আমার সাথে? আমার সাথে। আচ্ছা ঠিক আছে। তো জ্যাকেট পরে একদম সুন্দর একটা ড্রেস করে নিয়েছে কিষানু মিত্র। হাওয়া লাগবে, খুললো না বাবা, হাওয়া লাগবে গাড়িতে। তো কই বাবু রয়েছে? ডাকো ডাকো ডাকো, চলো, দেরি যাবে, সন্ধ্যের আগে আগে আবার শেষ হয়ে যায়। তো আমাদের দিনের মেলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও রেডি হয়ে গেছি একদম ফিট। তো চলো বেরিয়ে পড়ি, মেলায় যাচ্ছি, একটু সুন্দর করে সাজুগুজু করতে হবে তো না। তো যাই হোক, সাজগোজ করেছি মোটামুটি। কোনটা এটা? এই দুটো নিচে তো বাতকুলা দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, আর ভেতর দিয়ে একটা আছে, কিন্তু ভেতরের রাস্তাটা খুব একটা ভালো না। চলো তাহলে ভেতর দিয়ে চলো। শোনার দরকার নেই, চলো গাড়ি তোটো, গাড়ি তোটো। তো আমরা যাচ্ছি ঢেলার মেলায়, আর ঢেলার মেলা তো মাঠের মধ্যে হয়, তো সেই জন্য মাঠের মধ্যে দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। একটা আছে বাতকুলা দিয়ে, হাই রোড দিয়ে যাওয়া যায়, তো সেটা দিয়ে কেন যাবো, আমরা যাচ্ছি মাঠের মধ্যে, তো মাঠের মধ্যে রাস্তাগুলোই সিলেক্ট করেছি। তো যাই হোক, যাচ্ছি আর কি, অত ব্যাপার নয় আর কি, শর্টকাট রাস্তা এটা, সেই জন্য শর্টকাট রাস্তায় ধরলাম। তো বাবু আর মা পেছনে আসছে, আমি আর কিষানুর সামনে। আমি আর কিষানু এই যে আগে আগে যাচ্ছি। তো দাদা মনে হয় ভুলে গেছে রাস্তা, বুঝলে? দাদা হারিয়ে গেছে, দাদার ঠাম্মি অচেনা রাস্তায় ঢুকে গেছে, তো দেখতে পাচ্ছি না পেছনে, অনেকটা সময় দাঁড়িয়ে রয়েছে এখানটায়, অন্য রাস্তায় ঢুকে গেছে মনে হয়। আসলে এখানে গলি গলি রাস্তা তো বোঝা যায় না, আমিও মাঝে মধ্যে গুলিয়ে ফেলি, তবে একটু মাঝে মধ্যে আসা যাওয়া আছে বলে এখন আমি চিনি। তো একটুখানি পিছনে পড়ে গেছে বাবু, ব্যাস, দেখি আর ঘুরে কখন আসে। কি অন্য রাস্তা চলে গেছিল? বুঝতে পারছি, সোজা রাস্তা না। হ্যাঁ, দাদা ঠাম্মি আগে যাক, চিনতে পারে না কিছু না, বলো। ওষুধ মাঠের থেকে কবার আসলো, যাইতে পারছি বাড়ি যাই, বাড়ি গেলে দেরি হয়ে যাবে। একটু টিফিন করে তারপরে বেরোবো। কলা কিনলাম, এখানে ফলের দোকান আছে। অনেক খাটাখাটনি হয়ে গেল বলো। তো এই যে চলে এসেছি প্রায় এই সরু রাস্তা দিয়ে মাঠের মধ্যে, সামনেই মেলা, একদম কাছাকাছি চলে এসেছি। বাবু আর মা ঢেলার মেলার কাছেই চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে ঢেলাই চণ্ডীর মেলা। তো ঢেলাই চণ্ডীর মেলা, এটা হচ্ছে মনসা ঠাকুর না, মনসা ঠাকুরের মেলা। তো এসে গেছি, আর এই যে গাড়িটা এখানেই রাখলাম, এখানে একটু স্পেস আছে, টোটো আছে, অনেকেই এসছে টোটো করে, তো টোটো রয়েছে। তো আমার বাইকটা ওখানে রেখে দিলাম, কারণ এখান থেকে যে যাওয়ার রাস্তাটা না পুরো মাঠের মধ্যে দিয়ে, ধান কেটেছে, তার মাঝখান দিয়ে সরু একটা ওই
গাড়িটা গেছে, ওই রাস্তা আছে, ওর উপর দিয়ে যেতে হবে। তো আমার গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব না, আর বাবু মাকে নিয়ে চালাতেও পারবে না, পড়ে টরে যায় কি, সেই জন্য বাবু আর মা হেঁটে হেঁটে চলে গেল এখান থেকে বেশ খানিকটা। আমি আর কিষানু তাহলে ওই মাঝখান দিয়ে বাবুর হালকা গাড়িটা আছে এটা নিয়ে আস্তে আস্তে করে যাই, কারণ কিষানুকে কোলে নিয়ে এতটা হাঁটা মুশকিল হয়ে যাবে জমির মধ্যে দিয়ে। এই যে সবাই যাচ্ছে অনেকটা দূর, এখান থেকে দেখা যাচ্ছে হালকা ওই যে ছাতি টাতি টানানো ওই মেলাটা। তো সবাই বাইক নিয়েই যায়, কিন্তু আমি আর এসব নিয়ে রিস্ক নিই না। ওরে বাবা, কিষানুর আবার দেরি সহ্য হচ্ছে না, চলো চলো চলো। ওই যে বাবু আর মা এই যে হাতে ঢিল নিয়ে আগাচ্ছে, ওইখানে মন্দিরে নাকি ঢিল দিয়ে তারপরে আসতে হয়। তো আমরা এই যে বাইক নিয়ে এই যে যা রাস্তা, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে মানে গাড়ি চালিয়ে যাওয়া, ঢেক ঢিক 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 করতে করতে। কিষানু তো হেভি এনজয় করছে, এরকম উঁচু নিচু হচ্ছে, আর ওরে বাবার কি হাসি কি হাসি। চলো চলো। তো বাবুর গাড়িটা আবার এখানেই রাখলাম, আর এইটুকুনি আর যাওয়া যাবে না। এই দেখো কেমন রাস্তা, এই যে রাস্তার মধ্যে দিয়ে আর দরকার নেই, তো এইটুকুনি হেঁটেই যাই। ওই যে মেলা দেখা যাচ্ছে, তো এখানে একটা মনসা ঠাকুরের মন্দির আছে, তো সেই জন্য এখানে কি আছে কি আছে। ওরে বাবা, তাহলে আমাকেও নিতে হবে। ওরে বাবা, দাও দাও দাও, চলো চলো, মন্দিরে যেতে হলে ঢিল নিতে হয় বলছে, ঢিল নিয়ে যাচ্ছি। কিষানু তুমি নিয়েছো কোথায় দেখো? বাহ বাহ, চলো চলো চলো, ঢিল নিয়ে নিয়েছি আমরা, মন্দিরে যেতে হলে ঢিল নিয়ে যেতে হয়। আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই দেখো ঠাম্মি দাদা কোথায় চলে গেল, কত দূরে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, দেখো আস্তে আস্তে দৌড়াবো না আমার। তো এই হচ্ছে মন্দির এইখানে, চলো চলো চলো। এইখানে ঢিল দিয়ে পুজো সব করতে হবে, ব্রাহ্মণ আছে। হ্যাঁ ধূপকাঠি কোথায়, ধূপকাঠি কোথায়? আর এই যে সব মেলা, চারিদিক দিয়ে সব মেলা বসেছে। ধূপকাঠি গেছে এখানে। এই তো সামনে কাকার দোকানদার ধূপকাঠি বিক্রি করছে, নিজেই জানে না ধূপকাঠি আছে। বলো দেখি, দাও দাও না, কত দাম? দুটো কাঠি তো, আর এক প্যাকেট নাও। কত করে কত করে? 1 টাকা। 1 টাকা দাও তাহলে। নাই দাও, আর একটা এইটা আছে, এটাই কিছু নেই, ওটা খোলা যাবো, খোলা। চলো 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 বাবা, দাও এখানে ঢিল দাও, দাও 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 বাবু দাও। আচ্ছা আচ্ছা, আমি আর তুমি একসাথে, ডানা দি ধরো। নম করো, জয় মা জয় মা। ঠিক আছে চলো। তো এখানে হচ্ছে পুজো, এখানে ধূপকাঠি ধরাতে হবে। ধূপকাঠি ধরো। তো এখানে হচ্ছে পুজো, তো ব্রাহ্মণ একজন আছেন, উনি এখানে পুজো করছেন। তো সবাই এসে ধূপ ধরাচ্ছেন, পুজো দিচ্ছেন। আর এই দিক থেকে আমরা এলাম, এই যে আর চারিদিক দিয়ে হচ্ছে গিয়ে বসেছে মেলা।
বাবা নম করেছো? নম করেছো? সকাল থেকে প্রসাদ না শুরু হয়েছে, সকালের দিনটাও শুরু হয়েছে ভালো। চলো। দাদু কাছে চাও, বলো একটা ফল দাও। বলো কলা দাও, কলা। তোমার বেশি নিচ্ছে মনে হচ্ছে। বলো ওদিকে গরম গরম বাদাম হবে। 10 টাকার বাদাম দিয়ে বিক্রি করতে 10 টাকা করে সব। 10 টাকা দাদা বলছে 15 টাকা 20 টাকা। আপনি নিয়ে দেখেন কোন? হ্যাঁ 10 টাকা করে নিয়ে দেখো তাহলে। দেখেন 10 টাকা করে যদি নেন তাহলে নেবেন। 10 টাকা বাদাম কোনো জায়গা নেই, আপনি সারা মেলা ঘুরে দেখেন কোনো জায়গা 10 টাকা। তোমার এটা কত? এটা 20 টাকা সব। এটা 15 টাকা করে নাও। এটা 15 টাকা। এটা 15 টাকা করে নাও। না এটা 15 টাকা। দাও বলেন গরম গরম বাদাম হবে কত? 250 দাও। মেলা একটু মেলা দেখি, মেলা। হ্যাঁ এই দেখো কত সুন্দর মেলা বসেছে, কত মেলায় কত কিছু বসেছে, তাই তো? এই দেখো কত দোকান। আমি সব বুঝি, আমি বুঝি না এমন কিছুই নেই। এই গাড়িগুলো নেওয়ার প্ল্যান, এখন তো গাড়ি নেওয়া যাবে না। চলো আমরা প্রসাদ নিয়ে আসি, ওখানে প্রসাদ দিচ্ছে। চলো ওইখানে প্রসাদ হচ্ছে। চলো চলো চলো, আসো 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 আসো, মেলা ঘুরবো আমরা, প্রসাদ নিয়ে আসি। আসো বাবা, চলো না, একটু প্রসাদ নিতে হয় বাবা, পুজো দিলা প্রসাদ নেবে না? ওই যে ওইখানটায় প্রসাদ বিতরণ হচ্ছে। দাও দাও একটু দাও। কত মানুষ সেখানে সব প্রসাদ খাচ্ছে। এখানে চলছে রান্না বান্না, মুগের ডালের তো প্রচুর গন্ধ বেরিয়েছে, আর সুন্দর খিচুড়ি হচ্ছে, সবজি একদম ভরপুর। তিনটে উনুনে সমানে রান্না বান্না চলছে। তো এই দিকটা থেকে মেলাটা বেশ ভালো বোঝা যাচ্ছে, রোদ্দুরটা তো পেছনের দিকে, সেই কারণে দেখো অনেকটা জায়গা নিয়ে মেলা। ওইদিকে বাপরে, ওই দূরে আবার দেখা যাচ্ছে কি করছে কি জানি, ওখানেও মেলা নাকি? প্রসাদ সব নিলাম, আর এই যে ঠাকুরের ওখান থেকে টিপ নিয়েছি, টিপটা ছড়িয়ে গেছে, কপাল ভর্তি হয়ে গেছে। আসলে আমার এই চুলগুলো সামনে এসে যায় না, ওগুলো আসলে আমার এক পিসি বাড়ি এখানে, তো পিসির ছেলে এবং বৌদিরা সব আসার কথা, এখনো দেখতে পাচ্ছি না, ওদের জন্য এই হরিণ হরিণ বাতাসা ছড়াচ্ছে সব। বাবা কি বাবা, আমার প্যান্ট ছিঁড়ে যাবে, প্যান্ট ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে আমার প্যান্ট। হ্যাঁ পকেট ছিঁড়ে যাবে না, পকেট ছিঁড়ে যাওয়া মানেই তো প্যান্ট ছিঁড়ে যাওয়া। কি করবা বলো? ও কি প্ল্যানটা কি ওর? নিয়ে প্রসাদ, এই প্রসাদ নে, এনে প্রসাদ নাও। এই যে পড়েছে পড়েছে,
বাতাসা ছিটাচ্ছে। তো আইসক্রিম দিয়ে শুরু হলো, প্রসাদ খাওয়ার পরে আবার আইসক্রিম। আর আবার এই যে আমাদের পাড়ার এক দিদি ভাই, তার সাথে দেখা হলো, এখানেই বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়েছো না চকলেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চকলেট নিয়েছো, ওই জন্য দাদাও নিয়েছো। 5 টাকার কি আইসক্রিম আছে? আমার কত হলো? 2 টাকা করে। একটু মেলার জিলেপি। জিলাপির 2.5 পেজ। তুই খাইতে পারবে না, ফেলাই দে। আইসক্রিম হ্যাঁ। তো অনেকটা মেলায় ঘোরা হলো, এবার বাড়ির দিকে যাই। চলো, অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো। ঠিক আছে দাও। কি করছো? ও, মেলা ঘোরা হয়েছে তো? চলো বাড়ির দিকে যাই এবার। তো বাইক টোটো সব এখানে নিয়ে চলে এসছে। আমাদের একটা বাইক রয়েছে এই যে এইখানটায়, আর একটা বাইক রয়েছে একদম দেখা যাচ্ছে না এখান থেকে। ওই যে একটা বড় গাছ দেখা যাচ্ছে, একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে বড় গাছটা, 3টে গাছের মধ্যে ওই বড় গাছের ওই গোড়ায় দেখাই যাচ্ছে না। এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এইসব মার বাবু তো পুরো হেঁটেই যাবে ওই ওই আমার গাড়ি পর্যন্ত। এখানে তো আমি একটা গাড়ি নিয়ে এসেছি, ঈশানুকে নিয়ে আমি এই করে যাবো, এই বাইকটা করে যাবো। আমার বাইকটা ওখানে রেখে এখন আমার এইখানে আসার পরে এখন চিন্তা হচ্ছে যে ওখানে কী অবস্থা রয়েছে বাইকটা। ভয় লাগে না? আবার ভাবছিলাম যে 4 হুইলারটা নিয়ে আসি। 4 হুইলারটা নিয়ে আসলে তো সেই মেন রোডে রেখে আসতে তো আরও অনেকটা, ওখান থেকে টোটো ভাড়া করতে হতো আসার জন্য। যাই হোক, ভালো করেছি বাইক নিয়ে এসেছি, তো অনেকটাই আসতে পারলাম। আমাদের বাইক, কত মানুষ দেখো এখনো এই যে হেঁটে হেঁটে আসছে লাইন দিয়ে, সব আরে আসছে, মানে আর দিয়ে একদম সোজা মারছে যাতে করে কম হাঁটতে হয়। এই যে মেলাটা। ও ব্যাগ ট্যাগগুলো দাও, গাড়িতে ঝুলি দাও, ব্যাগ ট্যাগগুলো গাড়িতে ঝুলি দাও। ও টেনে নিয়ে যাও কেন? হেলমেট দুটো শুধু নিয়ে যাও, কিষানের হেলমেটটা পরিয়ে দিই আর আমার দুটো নিয়ে যাও। মাঠের মধ্যে দিয়ে রাস্তা, বাপরে, বুঝতেই পারছো কেমন হতে পারে, উঁচু নিচু। কিষানও এনজয় করছে। বাবু মা আসতে একটু দেরি আছে, আমরা দুজনে এসে গেছি। একটা বাদাম নালা থেকে বাদাম নিলাম, ওই দিক দিয়ে, ওই হবে এরকম করতে। ওই দিকে হাতের দিকে তাকাও, দাও। না, চলে এসছি। একটু রেস্ট নিয়ে নেওয়া নাকি? একটু রেস্ট নিয়ে নাও। অনেকে ঘর মানে আসছে এখনো, অনেকে টোটো করে। ওই দেখো এখনো গাড়ি ঢুকছে। তো আমরা অনেকক্ষণ এখানে বসে রয়েছি দাদার জন্য। তো গাড়িগুলো বের করে এখানে চারিদিক দিয়ে সাজিয়ে মাঝখানে আমরা বসে রয়েছি ছায়া। দাদা আসছে বলল, ফোন করেছিল, তো ওয়েট করার দরকার, তাদেরকে ফোন করেই এসেছিলাম, তা আসতে দেরি করে ফেলেছে। বাড়ির পাশের মানুষ ট্রেন ফেল করে বলে না, সেটাই। দাদার বাড়ি হচ্ছে পাশে। তো আমরা বাড়ি চলে যাচ্ছি, হয়ে গেছে, দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। দাদারা আসলে পরে বলছি, ওই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। তো দেখা করে কাজ সব বুঝেছে, কথাবার্তা হলো, ওর বাড়ি রাস্তায় দিকে। তো বাড়িতে এসে গেছি,
দুটো বাইক নিয়ে গেছিলাম, দুটো এই যে তিনটে হেলমেট। আমাদের হেলমেট আরও একটা আছে, মা পরে না তাই, মার জন্য হেলমেট আছে আমাদের। 4টে হেলমেট টোটাল, 4 জনের 4টে হেলমেট। তো বাড়ি চলে এসেছি। আর এই মেলাটায় এই ফার্স্ট টাইম গেলাম, এর আগে কখনো যাইনি, কয়েকবার শুনেছি নাম, তবে এত ভেতরে বাপরে, গাড়ি রেখে আবার হেঁটে হেঁটে যেতে হয়। আমার গাড়িটা নেওয়ার সাহসই পেলাম না, যা রাস্তার অবস্থা। তো যাই হোক, কিষানুকে, এই যে আমার যে বললাম না পিসি বাড়ি আছে ওখানে, তো পিসির ছেলে তারপরে বৌদি এসেছিল। এবার হয়েছে কি, ওরা আসতে দেরি করেছে, আমরা আবার একটু বেরিয়ে চলে এসেছি। এবার ওরা এসছে অন্য এক দিক দিয়ে, আমরা এসেছি আর এক দিক দিয়ে, তো সেই কারণে তাদের সাথে আমাদের দেখা হয়নি। তো বাবু দেখা করে এসছে বাবা। তো এই যে পিসির ছেলে মানে বৌমা দুজনেই এসেছিল। তো দাদা এই যে এইটা কিনে দিয়েছে কিষানকে। কি করেছিস ভালো বন্দুকটাকে? এটা এই বন্দুকটা সেই পুরোনোটা ভেঙে চুরে একাকার করেছে। তো যাই হোক, এই বন্দুকটা সত্যি কথা বলতে আমি ভেঙেছি, এটা এরকম করে ভাঁজ করতে গিয়ে ভেঙে ফেলেছি। তো যাই হোক, এখন বাবু একটু আর কি ঠিকঠাক করে দিয়েছে, এই স্কোপগুলো খুলে ভেতর থেকে একটু ঠিক করার ছিল, করে দিয়েছে। চলো, তো এই মেলাটা বেশ ভালোই হয়েছে, মাঠের মধ্যে হলেও এত বড় মানে ওই জায়গাটা, মানে মনসা ঠাকুরের একটা মন্দির আছে, তো ওইখানে প্রতি বছর এই টাইমে পুজো হয়। তো আমরা অ্যাকচুয়ালি নামটাও সঠিক জানতাম না, ঢেলার মেলা নাকি ঢেলার মেলা বলতাম, কিন্তু নামটা অ্যাকচুয়ালি কি জানো, ঢেলার কি জানো, ঢেলার মেলা না, ওই ঢেলাচণ্ডী, ঢেলাচণ্ডীর মেলা। তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম ঢেলাচণ্ডীর মেলা। তো এই ফার্স্ট টাইম গেলাম, খুব ভালো লাগলো মাঠের মধ্যে। সামনে আবার তোমার ইয়ের মেলা আছে না, সেই বনভোজনের মেলা, ওই টাইপেরই কিন্তু একই রকম প্রায়। আরেকটা মেলাও আছে ওই যে পাতার কারখানার ওখানে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আগামীতেও আনবো। অবশ্যই ফলো রেখো চ্যানেলটাকে, আমাদের চ্যানেলের পাশে থেকো, লাইক শেয়ার কমেন্টস করো ভালো লাগলে। তো চলো আজকের মতন এখান থেকেই বাই বাই।